হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিমিস লাইফস্টাইল। সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে। সকালটা বেশ একটা অন্যরকম দিয়ে শুরু হলো, মানে একদম এত সকালবেলায় ঘুম থেকে ওঠাটা মানে নর্মালি হয়ে ওঠে না। অনেক বছর বলছি, সরি, মানে অনেক দিন পরেই মানে আমি এত সকালে ঘুম থেকে উঠলাম। লাস্ট মনে হয় ঘুম থেকে আমি এত সকালে উঠেছিলাম, আমার যতদূর সম্ভব মনে পড়ছে দীঘা যখন গেছিলাম তখন উঠেছিলাম। তখন 4টে, 3:30, 4টে এরকম দিকে উঠেছিলাম, অনেক ভোরবেলা। তো আজকে আবার অনেক দিন পর আজকে এত সকালে ঘুম থেকে উঠেছি, বেশ ভাল লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা যে কারণে সেটা টাইটেল আর থাম্বনেলে অলরেডি দেখে তোমরা বুঝেই গেছো, তাও তোমাদের সাথে আমি বলছি। তো আজকে তো জামাই ষষ্ঠী, যদিও আজকের ব্লগটা হয়তো 2 থেকে 3 দিন পর আপলোড হবে। তো সেহেতু হচ্ছে তোমাদের আজকে জামাই ষষ্ঠীটা বলছি ঠিকই, কিন্তু তোমাদের কাছে ভিডিওটা 2 থেকে 3 দিন পর পৌঁছবে। তো যাই হোক, এই যে সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। মানে নিজের বাড়ি যাওয়ার একটা আলাদাই মজা, তাই না? ওই জন্য নিজের বাড়ি যাবো বলে যেন আরও তাড়াতাড়ি সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। মানে কি বলবো, বাড়ি যাওয়ার নাম শুনলেই হলো। মানে এটা যদি অন্য কোনো কাজে হতো তাহলে এত সকালে ঘুমটা ভাঙতো কি না আমার সেটাও যথেষ্ট সন্দেহ আছে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ ভালোই হয়েছে। এটা যদি প্রতিদিন করা যায় তাহলে আরও ভালোই হয়, কিন্তু হয়ে ওঠে না। ঘুম থেকে ওঠা সকাল সকাল সত্যিই খুব ভালো, এতে মনটাও ফ্রেশ থাকে, সারা দিনটাও খুব ভালো যায়। আর সকালে মানে শীতল হাওয়াটাও মানে কি বলবো, উপভোগ করা যায়, বেশ ভাল লাগছে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে ঘরে স্যার রেডি হচ্ছেন এখন। তো এরপরে আমরা বেরোবো। তো চলো আবার রাস্তায় বেরিয়ে রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথমবার ষষ্ঠী। তো প্রথমবার ষষ্ঠী যখন তখন একটু আলাদাই মানে একটা অনুভূতি হচ্ছে, মানে প্রথমবারের ষষ্ঠী। তো এতদিন সবাইকে, মা মাসি সবাইকে দেখেছি যে ষষ্ঠী করতে বাড়ির মেয়েরা বাড়িতে আসে, মেয়ে জামাইরা ষষ্ঠী করতে এসেছে। তো ইনফ্যাক্ট আমিও এত বছর ধরে মামার বাড়ি গেছি মায়ের সাথে ষষ্ঠী খেতে। তো এইবার প্রথম মানে আমার আর ওর প্রথমবার ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠীটা প্রথমবার বিয়ের পর। তো এটা বেশ আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে, বেশ একটা অন্যরকম একটা ভালো লাগা। তো যাই হোক, ওখানে সবাই আমার বান্ধবীরা, মানে বান্ধবী, তারপরে মাসিরা, বোন, সবাই আবার একসাথে এক জায়গায় হব, কেন কি ওরা সবাই চলে এসেছে। ওরা ইনফ্যাক্ট গতকালই ওরা সবাই বাড়িতে চলে এসেছে। তো আজকে আমি যাব। তো তো চলো যাই হোক, একেবারে নিচে যাই। সকাল সকাল আমি খেতে শুরু করে দিয়েছি এখন আইসক্রিম। এত সকালবেলায় আইসক্রিম আমি জীবনে প্রথমবার খাচ্ছি। এত সকালবেলা উঠে, ঘুম থেকে উঠেই আইসক্রিম, লোকে ঘুম থেকে উঠে চা খায় আর আমি খাচ্ছি আইসক্রিম। বাট বেশ ভালো লাগছে খেতে। এখন এত সকালে আইসক্রিম খাওয়ার একটা কারণও আছে, কেন কি আইসক্রিমটা বরমশাই আমার জন্য এনেছিল। তো আমি আইসক্রিমটা একটুও খাইনি খাইনি মানে হচ্ছে খাবার সময় পাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে পরে খাবো করে না আর খাওয়া হয়ে ওঠেনি। তাই জন্য ও বলছে তুই তো থাকবিই না, আমরা তো দুদিন থাকবো না, তুই খেলিই না একটুও। আমি আইসক্রিমটা আনলাম, একটুও খেলি না, ইমোশনালি ব্ল্যাকমেল করছিল। তো যাই হোক, আমি ওকে বললাম যে ঠিক আছে, আমি এখনই আইসক্রিমটা খেয়ে তারপরে যাবো। রেডি হও তুমি, 5:30 বেজে গেছে। এত সকালে মনে হয় এই প্রথমবার আমি এখান থেকে বেরোচ্ছি। না নয়, এত সকালে কি প্রথমবার এখান থেকে বেরোচ্ছি? না আগে তোমাকে আমি দিয়ে আসলাম না, 4:30 ট্রেনটা তুমি বললাম এত হ্যাঁ, আমার সেটা মুন্ডটাই কেটে দাও বাইকে কে মেয়েটাকে কি ভাই কেমন লাগছে বলো? প্রথমবার ষষ্ঠী, প্রথমবার একটা মানে
all together a new experience that I'm gonna feel. দেখা যাক, প্রথম বছর তো একটুখানি এক্সাইটমেন্ট থাকবে। ভাই আসলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া। বৃষ্টি হলে আরো ভালো হতো। পুরো এই গরমে বিধ্বস্ত হয়ে ট্রেন থেকে নামলাম। তো এখন এবার টোটো ধরে বাস স্ট্যান্ড যাবো। বাস স্ট্যান্ডে গিয়ে তারপর ফাইনালি বাড়িতে। আর কিচ্ছু ভালো লাগছে না, আর ফোনেও খুব একটা বেশি চার্জ নেই। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ সত্যি ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে। ক্যামেরা মা শরীর ঠিক নেই তোর। ও ঘুম হয়নি কি কাল রাতে? হ্যাঁ কোন কথা না আর বললাম দেবী স্নান করবো আমি। হ্যাঁ তুমি একটু চিৎপাট খায় শুয়ে পড়ো ততক্ষণ। অ্যালার্ম দিয়ে শুয়ে শুয়ে পড়ো, বডি ফেলা দাও। আজকে শিয়ালদা থেকে সবাই হচ্ছে তোমার জামাই ষষ্ঠী করতে যাচ্ছে শিয়ালদা থেকে। বাড়ি এসেই আবার স্নান টান করে আবার রেডি হয়ে নিয়েছি। এবার যাব মায়ের সাথে এখন মন্দিরে পুজো দিতে। তো চলো এবার মানে অলরেডি এই যে আর একজন তো পুরো ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড টায়ার্ড। এসেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক ও ঘুমোক, ও প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে। তো এবার আমি এখন যাব মায়ের সাথে মন্দিরে। তো চলো মন্দিরে দেখা যাক কাদের কাদের সাথে দেখা হয়। তো চলো, তো কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানো। মায়ের সাথে যাচ্ছি এখন বারোয়ারি তলায়, মানে মন্দিরে, আমাদের সেই বারোয়ারি। হ্যাঁ কে আসছে? কে আসছে মা? প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বিভৎস গরম লাগছে। আর ওখানে পুজো হচ্ছে। আর প্রিয়াকে ফোন করেছিলাম একটু আগে, তো ও বললো আসছি। তো আমি তো ভাবছিলাম বোধহয় আমরাই লেট করে ফেললাম। তারপরে এখানে এসে দেখি না, আমরা লেট করিনি, এখনও আসছে সবাই। তো যাই হোক, তো প্রিয়া আসছে, প্রিয়ার জন্য ওয়েট করছি আসুক। আর এদিকে পুজো হচ্ছে। কি পাগলি
হ্যাঁ, এই যে চলে এসছে আমার সখী। কেমন আছে? এই যে দাঁড়া, আমার বয়ফ্রেন্ডটাকে দেখাই। এই যে উমা, দেখ দেখ দেখ, ওদিকে কাদা পড়ে যাবি, পড়ে যাবি কিন্তু। এইদিকে তাকা আগে, এদিকে তাকা আগে, ওইটা তাকা, এইদিকে। হ্যাঁ না, জিগো জিগো জিগো। কাকিমা আসছে, দেরি হতে আমি চলে আসি। কেমন আছিস? এই চলে যাচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে। চলো না, প্রতিদিন কথা হয় আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে কেমন আছিস। খুব মজা হচ্ছে। আগের দিন ঝড় বৃষ্টি হচ্ছিল, হয়নি না, ওদিকে হওয়ার কোনো চান্সই নেই, আমাদের দিকে তাও আছে। আরে শনি রবিবার দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, ওর এখন আবার দেখাচ্ছে যে সোমবার। ভালো আছো? হ্যাঁ, বড় হয়ে গেছে দেখি। জিকো জিকো জিকো, তাকায় দিকে, আগে তাকায় দিকে। জিকো দেখ, জিকো এটা ভাইকে নিয়ে আসছে তোর মা। এই জাল একটা। जा বেদ দেখা যা, বেদ দেখা যা, ইধা দিকে বলছি। ও কখন আসবো? আর দাদা ভাইয়ের শরীরটা খারাপ না, এই আমি ভিডিও করে রাখছি, ওকে পাঠিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে।
চিড়ে মাখাটা একটু ফলগুলো খাও। হ্যালো স্যার। হাফ প্যান্ট পরে ষষ্ঠী খেতে বসেছে, হাফ প্যান্ট পরে। আজ ষষ্ঠীর মেনু কি? চিড়ে, চিড়ে ফলাহার, চিড়ে ফলাহার। প্রথমবার দিদিকে মানে বিপ্লব দাকে যখন দিল সারাদিনই হ্যালো, বাস্তবে ওদের কাদের মাসি লাগছে তুলবো তুলবো তুলবো। এ মা হে মা, হলুদ দেখতে গেছে। কালকে তাও ভালো ওটা হলুদ, সিঁদুর না। আর ওই মঞ্জুলিকা লাগতো যদি সিঁদুর ধাপড়াতো। আর কালকে তোকে মালতী মাসি লাগছিল, আজকে কাজের মাসি। মালতী মাসেই তো কাজের মাস। স্যারকে দেখে মনে হচ্ছে স্যার খুবই কষ্ট করে খাচ্ছে। আমি জানি স্যারের এটা প্রিয় খাবার নয়। খেতে পারছ না তুমি? খেতে পারছ না? জোর করে খেতে হবে না, যেটুকু যেটুকু পারো সেটুকু খাও, জোর করে খেতে হবে না। এটা নিয়ম, তাই নিয়ম, তাই দেওয়া হয়েছে। তুমি যেটুকু পারবে সেটুকু। এই যে বাড়ি আসার সাথে সাথে মা আমাকে ধরিয়ে দিয়েছে পাল। মা সব রিচুয়াল টেরে দিয়েছে। যদিও ক্লিপসগুলো এই যে আমার দুজন দায়িত্ববান বুনু নিয়ে রেখেছিল। আমি খেয়ে নি। হলো ঘুম? ভালো ঘুম হয়েছে? হ্যাঁ, আর শরীর খারাপ করছে? কি বিভৎস গরম পড়েছে, মানে তা বলার না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, মানে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। আজকে অনেক সকালবেলা উঠেছি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর ভীষণ টায়ার্ডও ছিল, মানে জার্নির কারণে ভীষণ টায়ার্ড ছিলাম আজকে। তো সেই কারণে তো যাই হোক একটা ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে যাচ্ছি আবার ওই বাড়িতে পৃথা রিমি ওরা সব ওয়েট করছে। আর তো আমরা এখন যাচ্ছি ওই বাড়ি থেকে ওখান থেকে নদীতে যাওয়ার ইচ্ছে আছে। এখন দেখা যাক সবাই কি বলে, ওরা কত নাকি। তো তারপরে যাচ্ছি। আর এই যে বাবা আমাদের দিতে যাচ্ছে। তোমার দিকে আমি ক্যামেরা ঘোরাইনি, ওখান থেকে পেছন থেকে বলছে হাই হ্যালো হ্যালো। তো নাও উই আর গোয়িং টু আঙ্কেলস হাউস। লালেশ্বর, তোমার নাম আজ থেকে লালেশ্বর। লালেশ্বর কেন? এই জামাটা লালেশ্বর পড়ছে, কী সব নাম দিচ্ছে দেখে না তোমরা? অবজেকশন করে তো কমেন্টে জানিয়ে দিও, অবজেকশন করে। লালেশ্বর আমি উঠবো কি করে? বাংলায় তো খুব একটু স্ট্রং আমি, তাই জন্য বুঝে নিতে হবে। না এটাও থাকবে কেন কাটা যাবে? আবার সেটা গর্ব করে তুমি বলছো একজন বাঙালি হয়েছে, বাংলা আমি বলতে পারি না। আমি একবার বলেছি বাংলা বললে বাংলা মানে মানে ও অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে, বাংলাতে স্ট্রং না, মানে আমি একটা সময় একটা সাধু ভাষা এ ভাষা বলি, তো সেই ভাষাগুলো বুঝতে পারি না। মানে কঠিন বাংলাগুলো সহজ বাংলাগুলো যেমন অবগত, মানে আমি একটা সময় বলি যে আমি এই বিষয়ে অবগত নই, ও বলে তুমি কোথা থেকে শিখলে এই ভাষা? মানে বুঝতে পারা সেই এই যে চলে এসেছি আবার আমাদের এখনই আমি চলে এসেছি সহা সঙ্গীদের কাছে। ব্যাস আমরা
সেই আবার কি ব্যাগ ভালো হাওয়া দিচ্ছে আজকে ভিডিও করে যাবো না আমাদের সেই ভাঙা ভাঙা ব্রিজ না, মানে কি বলবো, হ্যাঁ এই ব্রিজটা আগে মাঝে মাঝে তুলে দিত না? ওই তুল এর আগে একবার তুলে দিয়েছিল না ব্রিজটা? হওয়ার পর থেকে তো তুলে দেওয়ার কোনো ঘটনা আমি শুনি। এইটা আবার নদী, কি অবস্থা নদীটা দেখ। চ যাবি? চ চ ওই ব্রিজের ওখানে যাবি? সেটাই তো আমি বলছি। চ চ চ চ চ একেবারে ওপার চলে যাবি? আমার তো ভালোই লাগে ওপারে যেতে, কিন্তু ওদিকে দে না দুটো ছবি তুলে দে, দে না দুটো ছবি তুলে দে না, দে না দুটো। বলি কি ওপারে চ গিয়ে তুলে দিচ্ছি না, এখান থেকে ওদিকটায় সব আমার ওপারে খুব টান, আমি জানি তুলে ছবি তুলে হবে। ঠিক বলেছে কিনা বল, ঠিক বলেছে কিনা বল। এই ব্লগটা সব ভিউয়ার্সদের জন্য, ঠিক আছে? হ্যাঁ একদম শুরু হয়ে গেছে কাজ, ছবি তোলার কাজ শুরু হয়েছে। এই ওর ফোনটা কিংবা ভাইয়ের ফোনটা, কারোর একটা ফোন নিয়ে আসলে ভালো হতো। ওদের ফোনে ও তাই তো, কভারটা আমি ভুলে গেছি, এটা তো ওখান থেকে। এই ফিঙ্গারপ্রিন্ট ইয়ে লকটা তো আমি জানি, লক জানি, ভেতরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া সেটা জানি। মানে গ্যালারিতে করতে চাইছে আমি তো বুঝতে পারছি না। যাই করতে চাই, ওদের পরিণতি একটাই হবে, চর খাওয়া। ওখানে যাবো, ওখানে যাবো, সেখানে যাবো করে ডিসাইড করে 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 ফাইনালি দিল, লাইটটা অফ করে দিল। মানে কি করে ব্যাগটা বানানো যায়? আবার ভাবি, আবার ভাবি এই গেঞ্জিটাই চাপ। চলো 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 চলো। শুধু ছেলে একটা সুখ বললে এনিমি সর। হ্যাঁ বলো। তো আমাদের চলছে এখন এই যে আমার এখানে প্রাইভেসি নেই জীবনে। না আমি সবার জন্যই এনেছিলাম, সত্যি কথা বলতে। ও তাহলে একটা প্লেট বড় শনি রবিবার দেখে তো শনিবার দেখি দেখছিলাম দেখছি সামনে আমার এই আর লাগবে না ভাই সস, আর ঢালিস না, আর লাগবে না। এখানে তো এই সস দিয়ে খাবো, তাই জন্য এটা নিয়ে এলাম। এটা এই সসটা ভালো লাগে না। ওই সসটা ঢালছিস কেন? ওই সসটা পকোড়া দিয়ে বেশ ভালো লাগে ওদের, মানে এরা হঠাৎ করে পরের সপ্তাহে হয়ে যায় নাকি? আমি তো হঠাৎ করে ধরো কিছু যদি পড়ে যায় খেয়ে যাবো। তা এটা ঠিক আছে। এখানে আমি বলে দিচ্ছি, সকালবেলা যদি এই ট্রেনটা ধরি আমরা, কান্ডারি এক্সপ্রেস যদি দেখো সস, শশাগুলো সস দিয়ে দিয়ে বসে বসে খাচ্ছে। শসা সস্তি খাচ্ছে এমনই নে, তুই ফ্ল্যাশটা অফ কর, কেমন লাগে। কি না ভাই? অন্ধকার এখান থেকে নে। এটা সর। হিজি ঝুঝু ওয়ান না গানটা হাওয়ায়